দিবেন। আপনি চরম বেয়াদব ছেলে, আপনার কাছে আমার সম্মান। আপনি বেয়াদব, আপনি লজ্জা করেন, লজ্জা করেন। আপনার কথা আমি টকশোতে আসবো। আপনার মত যদি হতাম আমি আপনি টেলিভিশনের মালিক নাকি? আপনি লজ্জা শরম আমি যখন যুক্তিতে পারেন না, যুক্তিতে পারেন না দেখে তো মিথ্যা কথা বলছেন। নারীরা আপনার কাছে নিরাপদ না, যুক্তিতে পারেন না দেখে মিথ্যা কথা বলছেন। কোন লজ্জায়? ক্ষুধার্ত কে হয়েছে, আমি বিএনপি দলীয় একজন এমপি ঝালকাঠির, ওনার একটা স্ট্যাটাসে একটা লাইন পড়ি। উনি একজন রানিং এমপি ঝালকাঠি 1 আসনের। বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে উনি বলছেন, ঝালকাঠির বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খাই বন্ধ করার জন্য অনুরোধ করছি, খাই বন্ধ করার জন্য অনুরোধ করছি। অনেক কিছু, আমি সবটা পড়বো না। মূল কথাটা যেটা হলো, টাকার বিনিময়ে আওয়ামী লীগকে শেল্টার দিচ্ছেন, তাদের বাড়িঘর পাহারা দিচ্ছেন, ঠিকাদারি পাহারা দিচ্ছেন, এমনভাবে খাচ্ছেন যেন মনে হচ্ছে নিজের দলটাকে খেয়ে ফেলবেন। জুলাইয়ের রক্তের সাথে আপনারা বেইমানি করছেন, এই হলো তার মূল বক্তব্য। তো খাই কারা করছে সারা বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে, কারা সরকারে আছে, কারা বালু থেকে শুরু করে সমস্ত কিছু, মাটি, গাছ, এমনকি খাল খনন কর্মসূচি থেকে হেন কোনো জায়গা নাই যেখানে বিএনপি দলীয়, এবং এই যে ইউএনওরা যেখানে যেখানে খাই বাধা দিচ্ছে সেখানে ইউএনওদের উপর হামলা হচ্ছে। এবং দেখেন উনি বললেন একটা কথা খুব সুন্দর, যে ইউএনওদের বিরুদ্ধে কি, যারা আওয়ামী ব্যাকগ্রাউন্ডের ইউএনও ছিল তাদের বিরুদ্ধে কি অন্তর্বর্তী সরকার ব্যবস্থা নিয়েছে কিনা। তো মানলাম অন্তর্বর্তী সরকার ব্যবস্থা নেয় নাই। তো বিএনপির যে ইউনিক স্টাইল অফ ব্যবস্থা নেওয়া সেটা খুব দারুণ। তাদের ওই যে অশিক্ষিত ক্যাডার যারা আছে তাদেরকে দিয়ে বিসিএস এর কর্মকর্তা, যারা একটা বিরাট পরিশ্রম করে সরকারি কর্মকর্তা হয়েছে, তাদেরকে আপনি জিহ্বা কেটে দেওয়ার হুমকি দিচ্ছেন, তাদেরকে আপনি জবাই করার হুমকি দিচ্ছেন, তাদেরকে আপনি আছাড় মারবেন সেটা বলছেন, আপনি লাথি দিবেন সেটা বলছেন। এটা হলো বিএনপির ইউনিক স্টাইল অফ ব্যবস্থা নেওয়া, ঠিক আছে। তো এটা হয়তো আমরা দেখলাম যে এটা একটা নতুন ধরনের আইনের শাসন, যেখানে বিএনপির নেতাকর্মীদের হাতে আইনের শাসনের দায়িত্ব দেওয়া হয়েছে। ওয়ারেন্টি, ওই যে আপনি যুক্তি কথা বলছেন, তো আরেকটা কথা আছে, হলো ফ্যালাসি। ফ্যালাসিটা কি, যে একটা লোক জাতীয় নাগরিক কমিটিতে ছিল না, জাতীয় নাগরিক কমিটিতে তিনি একটা পদে দায়িত্ব নেওয়ার আগে ওই জাতীয় নাগরিক কমিটির পদ থেকে পদত্যাগ করেছেন, তাকে বানিয়ে দেওয়া হচ্ছে এনসিপি নেতা। রাশেদ খান যেটি বলেছিলেন, আমি একটু ইন্টারাপ্ট করছি আপনাকে, যে তিনি যেমনটি বলেছেন যে তাকে নাসির উদ্দিন পাটোয়ারি তাকে এনেছেন। কোথায় আপনি এমন কোথায় বলছি বহুবার, উনি উনি এরকম শতভাগ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করে করেছেন। অনেক কথা বলেন, উনি শতভাগ চ্যালেঞ্জ করে যাদের নিয়ে চ্যালেঞ্জ করছে আপনি অনেক তাদেরকে অনেক জিজ্ঞেস অনেক করেন কথা না বলেন। এই- কারণ এই হচ্ছে যে চ্যালেঞ্জ এর আগে তো আরো কয়েকটা শোতে আমার সাথে বিরাট ছিলেন, আপনি মানে জিজ্ঞেস করেছিলেন একবারও? মিথ্যা কথা বলায় বিরাট পিএইচডি আবার ডিগ্রি মিথ্যা অর্জন কথা। আছে। এই যাই যে হোক, হাসনাত এখন কিন্তু উনি বললে কিন্তু আমি বলতে পারবো না। ডিবি হেফাজতে জুস খাইছিল, এটা কি মিথ্যা? না এগুলো হলো ফালতু কথা। যিনি ফালতু জুলাইয়ে কথা। নিজে ছিলেন না তাই? এবং তার দলের নেতাকর্মীরা বলতেছে যে পুলিশ দেখলে পিছে তাই না? দৌড়ায়, আপনি কোথায় মিডিয়া ছিলেন? দেখলে সামনে। আপনি আমি কোথায় কোথায় ছিলাম সেটা ওই যে কোথায় ছিলেন? আন্তর্জাতিক মিডিয়া এএফপি তে কি 19 জুলাই। 19 জুলাই তার আগে 19 আর আগে পরে কোথায় ছিলেন? আগে পরে মানে কোথায় ছিলেন আপনি? সবসময় রাস্তায় ছিলাম। আপনি কোথায় ছিলেন? কোনদিন রাস্তায় আপনার ছিলেন? দলের নেতাকর্মীরা বলে যে আপনি আপনি বেশি এই আপনি রাশেদ ফাপড়বাজি খান না দেন। থাকলে আন্দোলনটা আপনি করেছেন? কোন রাশেদ খান? বলবেন রিমান্ডে আমি ছিলাম, আপনি ছিলেন? আপনার আন্দোলন আপনি ছিলেন? আপনারা উনি ব্যর্থ জেল হইছেন, খেটেছে? আপনারা ব্যর্থ উনি হইছেন এবং মামলা ব্যর্থ হয়েছে? হইছে বলে এখন উনি বলে যে মামলা হয়েছে? এরা আমার উনি কর্মী, মামলা হয়েছে? আমার কি কর্মী। জন্য ব্যর্থ হয়েছে? যদি মানে আমরা মানে আমি সফল ব্যর্থ হয়েছিলাম হইছি, বলে তো আমার আমাদের কর্মী জুনিয়ররা নেতৃত্ব দিয়েছে, কোথায় আপনি সফল হয়েছেন? কোথায় আপনার ছিলেন? ইয়ে হলে আজকে ফাপড়বাজি আপনার করেন, কর্মীরা বিপ্লবী ব্যর্থ হয় না, হয়েছে। আপনি ফাপড়বাজি করেন। কিসের বিপ্লবী এবং আপনি? সরকারি জীবনে মামলা হয়নি, যার নামে জেল খাটেন না, সে কিসের আপনার বিপ্লবী? নামে কিসের মামলা হয়েছে? আমি কোথায় মামলা হয়েছে? আমি কোন শেখ হাসিনাকে কটূক্তি করার মামলা রে ভাই, শেখ হাসিনাকে কটূক্তি করার মামলা। আজকে আপনার ফাপড়বাজি হামলা করবেন না, করতেছেন। গণঅভ্যুত্থানের এই যে আপনি বিপ্লবী ফাপড়বাজি হয় করেন এইসব না। চেতনাবাজি ফাপড়বাজি করবেন আপনি না। করেন। তো এইভাবে বললে তো ভাই আরে বলতে পারবো রাশেদ না। খান তো মামলা খাইছে রে ভাই, শেখ হাসিনাকে কটূক্তি করার মামলা। আপনি কি খাইছে কি হইছে? চুরি করলে মানুষ মামলা খায়, চুরি করলে ডাকাতি করলে মানুষ শেখ মামলা খায়। হাসিনাকে কটূক্তির মামলা, চুরি করার মামলা এটা? তো সেটা নিয়ে এখন কি, এখন এটা এখন কি মানে কি? এখন মানে কি? আপনি জেল খাটছেন কখনো? মামলা হয়েছে? তাতে কি হইছে? আপনি 19 জুলাই করেন, তার আগে পরে কোথায় ছিলেন? না 19 জুলাই আমি করিনি, আপনি বলছেন। হ্যাঁ? আপনি বলছেন। রাশেদ খান আপনি কোথায় ছিলেন জুলাই? আপনি বলেন আপনি আরে আমি কোথায় ছিলাম মানে নাহিদ পালায় কাছে ছিলেন, জিজ্ঞেস করেন। গর্তে লুকাইছেন, শোনেন, পালায় আমি কোথায়- ছিলেন। এখন হ্যাঁ, বড় বড় কথা শেষ বলেন করি, না। আমি কোথায় ছিলাম? পালায় শোনেন, ছিলেন, আমাকে রাশেদ বাঁচাও, খান, আমাকে বাঁচাও আপনি বলছেন। যে জাতিসংঘের সাথে বাঁচাও বাঁচাও কখন করেছি? ওই সময় তো আন্দোলন নেতৃত্ব না, আমি এই তো দিয়েছি। উনি তো তখন কথা বলছেন, হাসিনার এখন বিরুদ্ধে তো আন্দোলন আমাদের তো কখনো বলতে করেন নাই, কখনো কে মার করে খাননি নাই? তো। আপনি এই সবসময় ছাত্রলীগ পালাইছেন। কখনো আপনারা পিটাইছে? শেখ হাসিনা মাদার অফ এডুকেশন ছাত্রলীগ বলছেন, কখনো শেখ হাসিনাকে। পিটাইছে? শেখ হাসিনাকে গিয়ে পায়ে ধরে সালাম ছাত্রলীগ কখনো করছেন, মাদার অফ পায়ে ধরে এডুকেশন, সালাম করেছে? আপনি কি মাদার অফ করেছেন? এডুকেশন বলছেন। একজন আপনি তো শেখ ফ্যাসিস্ট, মুজিবকে- ফ্যাসিস্ট শেখ মুজিবের অবৈধ বাংলায় ওই সময় খায় নাই, 24 সালে শেখ কেন হাসিনাকে বলছেন? আপনারা মাদার অফ এডুকেশন বলার পরে এখন আবার বলতেছেন আমি আপনি রাশেদ আসিফ স্যার আন্দোলন হইতো নাইক না। আর আক্তারকে জিজ্ঞেস করবেন। আপনি তাদেরকে আসিফ নাইদের, আপনি নাহিদের নাম ধরে বলেন কেন? আমি করিয়ে দিয়েছিলাম। উনি তো এমপি, আপনার নাম ধরে বলেন কেন? আপনি আসিফ নাহিদ মাহমুদকে ইসলামকে জিজ্ঞেস করবেন, আপনি সর্বপ্রথম নাম ধরে আমি বললেন কেন? প্রস্তাব দিয়েছিলাম আপনি না যে গতকালকে এই বললেন আন্দোলনকে মন্ত্রীর নাম ধরে কিভাবে- বলার কারণে এই আজকে আপনি আন্দোলনকে কিভাবে হচ্ছেন সরকারের জাতীয় একজন মুক্তির সচিব, আন্দোলন করা যায়? আপনি একজন এমপি, আপনি আপনার আসিফ উপরে মাহমুদকে জিজ্ঞেস করেন, আপনি কার কাছে কি বলেন? এমপি আপনার উপরে না আপনি নিচে? 3 আগস্ট কোথায় ছিলাম? আসিফ মাহমুদকে জিজ্ঞেস এমপি করেন, আপনার রাশেদ উপরে খান না কোথায় নিচে? ছিল? না আমার কাউকে জিজ্ঞেস জীবনে করতে হবে কোনো না। মার খান নাই, জেলে আপনার যান দলের নাই, আপনার জীবনে দলের আন্দোলন আপনার নেতৃত্ব দলের দেন নাই, এখন নেতাকর্মীরা বিশাল বলে বিপ্লবী হয়ে গেছেন, টকশোতে এসে। তার টকশোতে দলের এসে বিপ্লবী হইলে আপনার মতন এরকম আপনি সরল কোথায় সরল ছিলেন? দেশ চালাতো। আপনি কোথায় ছিলেন? আরে আমি কোথায় ছিলাম? এই যে সাংবাদিকদের জিজ্ঞেস করেন, আপনাকে জিজ্ঞেস না, করেন, আমি কোথায় সাংবাদিক- ছিলাম? এই ক্যামেরাম্যানদেরকে জিজ্ঞেস করেন, এই ক্যামেরাম্যানরা হাউজের কি বলবে? সাংবাদিককে জিজ্ঞেস করেন। আপনি পালিয়েছিলেন না, আপনি আরে পালিয়েছিলাম না, আপনি আপনার কোথায় দলের ছিলেন? নেতাকর্মীরা আচ্ছা, বলে। আপনি কোথায় ছিলেন? আপনার সে কোথায় জামাতের ছিল? আমির কি? সে আপনার কোথায় জামাতের ছিল? আমির কি? জামাত আলাদা দল। আমি কোথায় আপনার ছিলাম? নেতা কোথায় ছিল? আমি কোথায় তারেক ছিলাম? রহমান কোথায় এই ছিল? আপনার আসিফ মাহমুদ 3 দিন কোথায় ছিল? কোথায় ছিল? কোথায় বলেন। ছিল? আপনার কোথায় যে ছিল? আত্মগোপন থেকে নেতৃত্ব দিয়েছে না? আপনার ছাত্ররা? স্বরাষ্ট্রমন্ত্রী কোথায় হান্নান ছিল? মাসুদ কোথায় ছিল?
কোথায় ছিল তারা? না, তাহলে আবার শোনেন, আরেকজনের দল তুললেন শোনেন, কেন? সামনে থেকে আমিও নেতৃত্ব দিয়েছি যখন আপনারা যখন যদি সফল যখন হইতেন, শোনেন, যখন আমাকে আপনারা যদি সফল আমাকে হইতেন, টিভি গ্রেফতার তাহলে করার তো জন্য আর- খুঁজতেছে, তাহলে তো আর এই তখন নাহিদ আপনি আসিফদের বলতেছেন আসতে যে হতো আমি না। টিভির সামনে যে অ্যারেস্ট হবো, তাহলে না। আপনার জামাতের আমির কোথায় ছিল? আপনি বলেন, জামাতের আমির 37 প্রশ্ন জুলাই করতেছেন কেন? একদিন কোথায় ছিল? তা আপনার স্বরাষ্ট্রমন্ত্রী কোথায় ছিল? স্বরাষ্ট্রমন্ত্রী কোথায় ছিলেন? নির্বাসিত ছিল। আপনি আপনার কোথায় ছিলেন? প্রধানমন্ত্রী আপনারটা কোথায় ছিলেন? বলেন। আমি দেশে ছিলাম। কোথায় ছিলেন আপনি? দেশে ছিলাম আমি। আপনার সম্পর্কে বলতে গেলে আমি আগেও বলেছি টকশর করবেন না আমার সাথে। না, আমি কিসের- যদি বলি আপনারা যে রাজনীতি করতেছেন আপনাদের দলে তো কোনো নারী আপনাদের কাছে নিরাপদ না। নিরাপদ আপনারা? না, বলেন, এটা তো আপনি আপনার ব্যক্তিগত যদি আক্রমণ ব্যক্তিগত করতেছেন। না, চরিত্র নিয়ে না, কথা না। বলি, আপনি তো না, টকশর না, করতে পারবেন না। এগুলো না, তো- না, আপনি আমার না, ব্যক্তিগত please। বলেন নাই? আপনার কোন ব্যক্তিগত নিয়ে বলছেন? আমরা ব্যক্তিগত আপনাদের আক্রমণ নিজেদের যাতে না করি। কত নারী রাশেদ খান, আমি আমার শো শেষ করতে হবে। আমি আমার শো থেকে শেষ করতে হবে। আপনারা যদি না থামেন আমি শো শেষ করব। আপনি আপনার সাবেক ওয়াইফ আপনার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে। বিয়ে বউ থাকা অবস্থায় 20-25টা নারীকে আপনি নিপীড়ন করেছেন। আপনার ওয়াইফ বলেছে। আর মিডিয়াতে নিউজ হয়েছে না? কি হয়েছে? হয়নি নিউজ হয়নি? আপনার এই ব্যক্তিগত কথাবার্তা বলতে কোনো সমস্যা আমি আসি না, কিন্তু আপনি শুরু করেছেন। আক্রমণ করতেছেন কেন? কোথায় আমি আপনি শুরু ব্যক্তিগত করেছেন আক্রমণ না? করছি আপনাকে? আপনাকে বহিষ্কার করে নাই? কোথায় NCP ব্যক্তিগত আপনাকে আক্রমণ বহিষ্কার করে নাই? কোথায় আপত্তি NCP জানাইনি? বহিষ্কার করছে আমাকে? এই ব্যক্তিগত কথাগুলো আমি মিথ্যা কথা বলতে বলেন চাইনি, কেন? কিন্তু আপনি একবার শুরু বলেন সাবেক করেছেন, ওয়াইফ, একবার বলেন যেখানে বলতে বহিষ্কার। বাধ্য হয়েছি। যখন আপনার তো যুক্তিতে রাজনীতি পারেন করা না, বাংলাদেশে উচিত না। যুক্তিতে পারেন না দেখেই তো আপনার মিথ্যা কথা যেখানে নারীরা বলতেছেন। আপনার কাছে নিরাপদ না, যুক্তিতে পারেন না সেখানে দেখেই মিথ্যা কথা টকশোতে আসেন বলতেছেন। কোন লজ্জায়? আপনি ন্যূনতম আসেন কোন লজ্জা লজ্জায়? শরম থাকলে আপনি বাংলাদেশে আসেন কোন আপনি রাজনীতি লজ্জায়? করতেন না। নিজের দল ছেড়ে আপনি আরেক দলে গেছেন, আপনি আসেন কোন নারীদেরকে লজ্জায়? যেভাবে অসম্মানিত করেছেন, না, বউ আপনি- থাকা অবস্থায় কোথায় বলছেন? আমি তো বিয়েই করিনি। অসম্মানিত আমি তো বিয়েই করছেন। করিনি। আপনি সম্পূর্ণ মিথ্যা তথ্য দিতেছেন। বিয়ে করেন নাই? না, তাহলে আমি নারী কোথায় কে ছিল? করছি? ওই কোথায় নারী কে করছি? ছিল? না, এটা নিয়ে আমি আপনার সাথে এখানে আলোচনা করব না। এটা নিয়ে আমি আপনার সাথে আলোচনা করব না। নারী ফেসবুকে আপনি লিখে মিথ্যা ছিল, কথা বলতেছেন। আমি তার বউ আপনার থাকা দাহামি অবস্থায়, করব। আমি তার না, বউ না, থাকা এইভাবে তো- অবস্থায় আরো- এইভাবে তো আলোচনা করব না। এটা একটা চরম মৃত্যু। চরম মৃত্যু এবং বেয়াদব একটা লোক। বেয়াদব একটা লোক, সে আন্দাজে আমার বিরুদ্ধে অভিযোগ করতেছে। ব্যক্তিগত আক্রমণ করার জন্য না, আমি আপনি আসি নাই। আপনি ব্যক্তিগত শুরু আক্রমণ করেছেন, করতেছেন যে কারণ কারণে আপনি বলতে হয়েছে। যুক্তিতে হাসেন। আমি বলি না, না, আমি আপনাকে এসব বলি সম্মান নাই। দেন। আপনি সম্মান দেন, আপনার কাছে সম্মান শিখতে হবে না। আপনাকে সম্মান শিখতে হবে না। আপনি একটা চরম বেয়াদব ছেলে, আপনার কাছে আমার সম্মান আপনি বেয়াদব। আপনি বেয়াদব। আপনি লজ্জা করেন, আপনি বেয়াদব। আপনি বেয়াদব। আরেকবার গালি করে সরকারে গেছেন। আপনার কথা আমি টকশোতে আসবো। আপনার কথা আমি টকশোতে আসবো। আপনার মতো আপনার যদি কথা হতাম, আসবো। আমি আপনি টকশোতে টেলিভিশনের আসতাম। মালিক নাকি? আপনি লজ্জা, শরম থাকলে টকশোতে আসতেন না। আমি আপনাদের আমি বিনীতভাবে অনুরোধ করবো নিজের দল আমাদের ছেড়ে দুজনকে। আরেকজনের